আমি প্রথমে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই, আমরা ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি। আজকে যেখানে দুয়ারিপাড়ার যেই বাজার কিংবা এখানে যেই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে, এখানে একসময় খালি জায়গা ছিল। এখানে আমরা ছোটবেলায় ফুটবল খেলেছি, ফুটবল খেলে কিন্তু একজন ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আমি এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে সময়ের সাথে সাথে অনেক পরিবেশ বদলায়, সময়ের সাথে সাথে সমাজের অনেক কিছু পরিবর্তন হয় এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে পল্লবী ডিগ্রি কলেজ যে অবস্থায় রয়েছে, আমি আশা করি আগামী 1-2 বছর পরে এই পল্লবী কলেজের পরিবেশও ইনশাল্লাহ আরো সুন্দরভাবে পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনের সাথে আমি আশা করি যে আমাদের এই অত্র এলাকায় আমাদের সামাজিকভাবে আমাদের পারিবারিকভাবেও ইনশাল্লাহ একটি পরিবর্তন আমরা দেখতে পাবো সবাই। এবং আমি আজকে এই এলাকায় যারা বসবাসকারী রয়েছেন, বিশেষ করে আমাদের এখানে আমজাদ মোল্লা সাহেব রয়েছেন এবং আরো অন্যান্য এলাকার যারা রয়েছেন, আমি আপনাদের কাছে আহ্বান করব, এই কলেজ হচ্ছে শিক্ষা কেন্দ্র এবং এই শিক্ষা কেন্দ্রে শুধু শিক্ষক এবং শিক্ষার্থী এবং অভিভাবক তাদের যা যা করণীয় আছে, এই করণীয় বিষয়গুলোতে আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন। এই শিক্ষা কেন্দ্রে যাতে কোনোভাবেই কোনো বিশৃঙ্খল পরিবেশ, কোনো অন্যায় কোনো কাজ আমরা কিন্তু কখনোই মেনে নেব না। তো সেই জায়গা থেকে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরও আজকে হয়তোবা তারা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছে, বাট তারা কিন্তু এখানেই বসবাস করছে, তারা কিন্তু এলাকা ছেড়ে কেউ যাবে না। সো আপনাদেরও দায়িত্ব রয়েছে যে আপনাদের নিজেদের কলেজকে কিভাবে একটি ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে এই কলেজকে আরো উত্তরোত্তর সাফল্যমণ্ডিত করা যায়, কিভাবে এখানে আরো পর্যাপ্ত শিক্ষার্থী ভর্তির মাধ্যমে যাতে এই কলেজের যে ঐতিহ্য সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে এদেশের একটি স্বনামধন্য কলেজে যাতে এই কলেজটিকে পরিণত করা যায়, এই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি যে এই কলেজের দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন এবং